শুভ সকাল বন্ধুদের, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আরম্ভ করলাম ব্লগটা। সকালেই দেখছেন শিবরাত্রি উপলক্ষে ছেলে স্নান করে ঠাকুরকে পুজো করে, আমার ঘরের ঠাকুরকে নাওয়াই এই শিবরাত্রির দিনকেই। তো ওর মতন করে ঠাকুরকে পুজো করে যাচ্ছে, বেরিয়ে যাবে। তো তার জন্যে সকালবেলায় ও পুজো করে নিচ্ছে ঠাকুরকে। খুব ভালো লাগে এই মানে কয়েকটা দিনে যখন ও পুজো করে, যেমন এই শিবরাত্রিতে করে। আমাদের ঘরে যখন গোপাল ঠাকুর পুজো হয় তখনও তাকে একটুখানি খাবার করে দেওয়া, এই ছোটোখাটো কাজগুলো যখন করে না, খুব ভাল লাগে। সবচেয়ে ভালো লাগে শিবরাত্রির দিনে প্রতিবারেই ঠাকুরকে ও স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে তার মতন খাবার দিয়ে বেলপাতা সমস্ত কিছু চড়িয়ে ঠাকুরকে দুধ গঙ্গা জল মাথায় দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ওর মতন করে প্রদীপ ঘোরানো, ধূপ ঘোরানো, সব কিছুই করছে। এইগুলো বলে দিতে হয় না, এগুলো নিজের ভেতর থেকেই করে। ঠাকুরকে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। এটা গেছিলাম ষান্ডেশ্বর তলায়, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি জল ঢালতে গেছিলাম ষান্ডেশ্বর তলায়। কী সুন্দর পুজো হচ্ছে। আর ষান্ডেশ্বর তলা মানে সবাই জানেন, চুঁচুড়ার ষান্ডেশ্বর তলা সকলের নাম অজানা না। দারুণ সুন্দর করে পুজো হচ্ছে। আমিও একটু শিবের মাথায় জল ঢেলে এলাম। এবার বাইরে থেকে এসে দেখাচ্ছি আপনাদের ষান্ডেশ্বর তলাটা এখনও কাজ চলছে। আর আজকে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে, রাতের বেলা নাকি আরও হয়েছিল। এদিকে মায়ের মন্দির, এদিকে দুর্গা ঠাকুরের মন্দির। এটা কী বলে, আমাদের ষান্ডেশ্বর তলার পুরো মন্দিরটাই দেখালাম। আচ্ছা ঠিক আছে। ভালো করে তুলো, ফ্যান তুলে বসে আছে।
যস্মান্নো দ্বিজতে লোকে লোকানো দ্বিজতে জয় হর্ষামশো ভয়োদ্বেগৈ চলে অনবেক্ষো শুচির্দক্ষ উদাসীনো বদো সর্বারম্ভ উপাসতে তস্मै শ্রী গুরবে নমঃ। ভূমি সমনি সমশেষ গুণম গুণহীন মহেশ্বরাহরণম তদনিধিত দুর্জয় দয়িত পুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম গিরিরাজোচিত সুন্দর কৃষ্ণপটম সুরসৈবলিনীকৃত ভূতজটম প্রণমামি শিবং শিবকল্পতরুম নয়নাত্তয় ভূষিত চারুমুখম মুখপদ্ম পরাজিত কোটিবিদু বিদুখণ্ড বিমণ্ডিত ভালতটম প্রণমামি শিবং শিবকল্প প্রণমামি শিবং শিবকল্পতরুম অনাথং সুদিনং বিভ বিশ্বনাথং পুনর্জন্ম দুঃখায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নারায় নমো শিবায় চন্দনোচিতায় নন্দীশ্বর প্রণনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প পুষ্প সারায় তস্मै মহারায় নমো শিবায় শিবায় পদ্মনাথ গোবিন্দ সূর্যায় দক্ষায় নমঃ দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै মহারায় নমো শিবায় পঞ্চাশরণীয়ং পুণ্যং জপে সাজানো হয়েছে। দিদির মেয়ে এসেছিল, ওর পিসিত দিদি এসেছিল, তুই ছিল, আমার ভাইয়ের বউ ছিল, ভাইয়ের বউ ছিল, তার বন্ধুরা ছিল, আমার লোক আমি ঠিক করেছি। বুঝেছো? আর সবাই না এলে তো হবে না, কি বলছো? দাও। ব্যাগে দোকানে আর নেই দেখো। দেখো খুঁজে বের করো। খুব সুন্দর সাজানো হয়েছে আজকে। কালকে এসেছিল নাকি? এটা হচ্ছে আমাদের কালকে কালকে আমি এখানে আসিনি, ওই বাড়িতে করেছিলাম, আজকে সকালে এসেছি। তাই তো? হ্যাঁ। খুব সুন্দর সাজানো হয়েছে। তুমি তারপর বাড়তে একদম খুব আমি একটা মানুষ যাই দিদা যারা দিতে পারলে আমিও তো খুশি। আমার বাড়িতে নিয়ে যাবো ছোট ছোট, এখনো কালকে দেবো। আমার গোপালের মাকে দেবো। জয় যোগেশ্বর। হ্যাঁ এটা হচ্ছে চন্দননগরে যে মহিলা দ্বারা সমিতি
মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরে গেছিলাম সেখানে নন্দী মহারাজকে একটু দেখালাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নন্দী মহারাজকেও সাজানো হয়েছে। এখানে গিয়েই না মনটা অন্যরকম হয়ে যায়। এখানকার ঠাকুর, চারিদিকে পরিবেশ, বেরিয়ে আসছে এবারে সবাই, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে 8টা নাগাদ। দিদিরাও সব বেরিয়ে পড়লেন, আমিও বেরিয়ে পড়লাম। তো চলুন, খুব ভালো কাটলো। রাতের ডিনারের পর্বে গেছিলাম সন্ধেবেলা মহিলা দ্বারা পরিচালিত শিব মন্দিরে। ওখানেও গিয়ে ঠাকুরকে দর্শন করলাম, ওখানে নাম কীর্তন শুনলাম। তারপরে আসার সময় ঠাকুরের একটু প্রসাদ নিয়ে এলাম, একটু ফলও নিয়ে এলাম। বেশ ভালোই লাগলো গিয়ে। আর দিদিদের সঙ্গে দেখা হলো। সব দিদি আসেনি, আজকে তো উপোস ছিল, যে কটা দিদি এসছে তাদের সঙ্গে কথা হলো, ভালোই লাগলো। তো ওখানে গেলে যাই না, মনটা খুব ভালোই লাগে। তারপরে এসে রাতে রান্না বান্না করলাম, কড়াইশুঁটির কচুরি করেছি। আর এবেলা এই আলুর দমটা করলাম, কেন এটা চন্দ্রমুখী আলুটা সেদ্ধ করা ছিল তাই একটু করে নিলাম। ওবেলার আলাদা করেই নিরামিষই ছোটো আলুর দম করেছিলাম। আর আছে ঠাকুরের সন্দেশ। এই নিয়ে আজকের রাতের ডিনারটা আশা করি হয়ে যাবে। অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের দিন শিবরাত্রিটা ভালোই কাটলো। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে।